বাড়ির বাইরে গিয়ে যদি ফট করে তোমার মাথাটা ঘুরে যায় তখন কি হবে? যদি তোমার বমি হয় তখন এই ছাড়ো তো, আমি দেবো না। তাতে যদি তুমি যত খুশি আমাকে বকো, যত খুশি শাসন করো, আমি তোমাকে বাইরে যেতে দেবো না, ব্যাস। আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি এখন এই ছেলে মানুষটা করতে পারছি না, আমার কাছে কোনো অপশন নেই ছোট, আজকে আমাকে তুমি যদি যেতেই বাইরে যাও হবে। তাহলে আমার মরা মুখ দেখবে। কি বললে তুমি? ঠিক যেটা শুনলে ঠিক শুনেছো। তোমার মুখে কিছু আটকায় না, না? তোমার মুখে যা আসবে তুমি তাই বলবে। কি মনে করো তুমি নিজেকে? আমি চুপচাপ থাকি বলে, আমি কিছু বলি না বলে, আমি ধৈর্য ধরে আছি বলে? বললাম না, তোমার যত ইচ্ছা তুমি আমায় বকো, আমাকে শাসন করো, কিন্তু যে দিব্যি আমি তোমায় দিয়েছি আমি জানি সেটা উপেক্ষা করে তুমি কিছুতেই আজকে যেতে পারবে না, কিছুতেই না। তুমি আমার কত বড় ক্ষতি করলে তুমি বুঝতে পারছো? না। তা কেন বুঝবে? আরে বাবা, তুমি বলে দাও না, এত কথা বাড়াচ্ছ কেন? যে কেন বুঝবে? তুমি তো কোনোদিন চাকরি করলে না, এতটা ইনডিসিপ্লিন হলে চাকরি করা যায় না। আমার মুখোশ হাসছো বাবা, আমার এইসব কথা শুনে আমার বউ হাসছে। আজ মেঘের করে লোদ উঠেছে, বাদল গেছে টুটি। রাখো, অনেক হয়েছে আদিক্ষেতা। ইস, বাচ্চা যেন কারোর হয় না, বাবা যেন উনি একাই হচ্ছে। একদম আমি একাই হয়েছি, কারণ সবার আগে আমার বউয়ের সুস্থ থাকা দরকার, সেটা আমার কাছে খুব দরকারি। তার স্বাস্থ্যটা আমার কাছে খুব দরকারি, আর আমার বাচ্চার জন্য সাবধানতাটা আমার কাছে খুব দরকারি। সেই জন্য আমি বলছি, তার জন্য যদি তুমি আমাকে শাসন করো, বকো, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা শোনো, এখন আমি স্কুলে ফোন করে আজকে যা যা কাজ ছিল সেগুলো একটা একটা করে কালকে শিফট করাচ্ছি। কালকে কিন্তু আমার স্কুলে যেতেই হবে, সেটা আমি আগে থেকে এখন বলে রাখলাম। মানে কাল যেন আবার নতুন করে বলো না, এ কি তুমি কেন স্কুলে যাচ্ছ, আমি তোমাকে স্কুলে যেতে দেবো না। তুমি তো বুঝতেই চাইছো না, উইদাউট নোটিস দুম করে ছুটি নেওয়া যায় না ছোটন। ওই তো অ্যাপ্লিকেশনটা আজকে তুমি রেডি করে রাখবে, কালকে আমরা ট্যাক্সি করে যাব, তারপর সেক্রেটারির হাতে অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। কাল তোমার স্কুলে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার দিন। আচ্ছা, কি বাড়াবাড়ি! এরকম হঠাৎ করে আমি ছুটি চাইতে পারি তুমি বলো? একদমই পারো না, কিন্তু আমি যেটা বলেছি ওটা ফাইনাল কথা, এর সাথে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। তুমি কালকে স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেবে, সেই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 3 মাস বাদে আবার আমরা যখন ডাক্তার দেখাবো, যদি ডাক্তার তখন বলে যে তুমি স্টেবল, তখন ভেবে দেখা যাবে। এত চিন্তা কেন করছো? যে আসছে তাকে স্বাভাবিকভাবে আসতে দাও না ছোট। জানি মিনু, আসলে আমার এটাই সমস্যা জানো, যবে থেকে এই খবরটা পেয়েছি না, তবে থেকে একটা বিরাট বড় টেনশন হচ্ছে আমার মধ্যে। আমি এই মানে তোমাকে তো মিথ্যা কথা বলবো না মিনু, মানে দুদণ্ড না বাড়ির বাইরে গিয়ে থাকতে পারছি না। মানে তুমি চোখের আড়াল হলেই আমার মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে না তো? পাগল একটা। এবার পাগলামিটা বন্ধ করো। আমি একদম সুস্থ আছি, একদম ভালো আছি। ভরসা নেই আমার উপর? ওরে বাবা, আমি নিজেকে খুব সাবধানে রাখবো, আমি নিজে সাবধানে থাকবো, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার। সে ভালোভাবে ঠিক সময়ে আমাদের কাছে চলে আসবে, তুমি দেখে নিও। এই যে এতদিন হাসপাতালে থেকে বাড়ি এলে, আর কিন্তু অনিয়ম নয়, একদম নিয়মে থাকতে হবে। হ্যাঁ সত্যি বাবা, যা ভয় পাইয়ে দিয়েছিলেন না আমাদের। হ্যাঁ, খুবই ভয় পেয়েছিলাম। তো বড় বৌদি, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করেছিলে। বাবার হাতে কি অসুখটা ছিল? সবাইকে তো দেখতে পাচ্ছি, প্রায় একজনকে দেখছি না কেন? ও বাবা তুমি কতদিন পরে ঘরে এলে বাবা? হ্যাঁ, তুমি একদিন পরে বাড়ি এসছো, ওই জন্য মা বুড়ি তোমার জন্য ঠাকুরতলায় পুজো দিতে গেছে। হ্যাঁ, এই এক্ষুনি এলো বলে। হ্যাঁ হ্যাঁ,
আজকে তো মঙ্গলবার, খুব ভিড় হবে। ছুটকি আমাকেও বলছিল চলো দি মন্দিরে পুজো দিয়ে আসি। আমি ছুটকিকে বললাম, দেখ ছুটকি, এতদিন বাদে ঠাকুরপো বাড়িতে আসছে, আজ আমি বাড়ি ছেড়ে যাব না, তুই পুজো দিয়ে আয়। আরে বাবা, একজনকে পুজো দিলেই হলো, এতদিন ধরে তো মনে মনে ঠাকুরকে কত ডেকেছি, তাইও গেল। ও বাবা বাবা, নাচুনি বুই না আমাকে অনেকবার সেজেছিল, হ্যাঁ অনেকবার সেজেছিল ঠাকুরতলায় যার জন্য। ভাই যাবে ঠাকুরতলায় যাবে? আমি বলেছি না 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 না, আমি যাবনি, আমি হেটা ঘরের ঠাকুরমণিকে পুজো করবো। এতক্ষণ ধরে ঘরের ঠাকুরমণি পুজো করছিলাম, হ্যাঁ তোমার জন্য এতক্ষণ ঠাকুরমণি পুজো করছিলাম। আর ঠাকুরমণিকে মিষ্টি প্রসাদ দিয়েছি। তুমি মিষ্টি প্রসাদ খেতে ভালোবাসো? এই নামে কতদিন তোমায় দেখিনি মা, কেমন আছো তুমি? ও বাবা বাবা, আমার খুব মন খারাপ। হ্যাঁ, তোমার ছাড়া আমি থাকতে পারি বলো? আমার না কত কষ্ট হয়েছে জানো তো, আমার খুব কষ্ট হয়েছে বাবা, খুব কষ্ট হয়েছে। আমি কত কেঁদেছি, হ্যাঁ কত কেঁদেছি। আর এই বাড়ির লোকগুলো না সব পচা জানো তো, কেউ আমাকে একবারটির জন্য তোমার কাছে নিয়ে যায় না, হ্যাঁ একবারটির জন্য নিয়ে যায় না। তুমি বাবার কাছে আমার নামে যতই নালিশ করো না কেন রাঙা দিদি, তুমি আমাকে এত বায়না করো না, সেই জন্য আমি তোকে নিয়ে যাইনি, এটাই হচ্ছে তার কারণ। বেশ করেছি, বায়না করেছি, তোর তাতে কি? দেখেছো বাবা, তুমি ঘরে আটতে না আটতে কেমন আমার নামে নালিশ করতেছে। যাক, বাড়ির সবাই তাহলে মোটামুটি ভালোই আছে। জানো বৌদি, হাসপাতালে থাকলেও মনটা তো সবসময় বাড়িতেই পড়ে থাকতো। সকাল 9টা বাজলেই মনে হতো আমার মিনুমা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর এই 10টা 11টা নাগাদ বড় বৌমার কথা মনে পড়তো, কারণ ওই সময় বড় বৌমা আমার জন্য চা করে নিয়ে আসতো। বাবা, এখন ওই মিষ্টি মিষ্টি কথা বললে কিন্তু আর হবে না। হ্যাঁ, এখন আমি অনেক শক্ত হয়ে গেছি, এখন আর ওই যখন তখন চা চাইলে আপনি পাবেন না। হ্যাঁ না গো না, আমি সেই জন্যই তোমার কথা ভেবেছি তা নয়, বুঝলি? মানে ওই ভাবনার পেছনে আমার মানে ওই চা খাওয়ার কোনো অভিসন্ধি কাজ করতো না। তাহলে দেখা যাচ্ছে বাবা, তুমি যখন হসপিটালে ছিলে তখন তোমার শুধু এবাড়ির মিনুর কথা, বাড়ির কথা আর বড় বৌদির কথাই মনে পড়েছে, তাই না বাবা? আবার তুমি কথা বলছো? আবার? আচ্ছা, উনি যদি কাউকে ভালোবাসেন তাহলে কি তাকে অন্যদিকে জোর করিয়ে মুখ ফিরিয়ে নেওয়া যায়? যায় না। আমাদের কপাল, আমরা বাবার কথা এত মনে করি, এত ভালোবাসি, তবুও বাবা আমাদের ভালোবাসেন না, আমাদের কথা মনে করেন না। আমাদের তো কিছু করার নেই এতে, বলো কি করার আছে আমাদের? তা নয়, আসলে সামনে দাঁড়িয়ে শুনলে কষ্ট হয়, এই আর কি। যাকে বড় বৌদি তুমি এই ওষুধগুলো বুঝে নাও, কারণ হাসপাতাল থেকে বাবাকে তো আমি নিয়ে এলাম, তো ওরা ওষুধগুলো আমাকেই বুঝিয়ে দিয়েছে। দাদু ভাই,